সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেনের তৈরি দুটি স্ন্যাক্স রেসিপি। ভীষণ মজাদার, ছোট থেকে বড় সকলেরই পছন্দের স্ন্যাক্সগুলো অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করে দেখাবো, যেটা কিনা ভাজার পর অনেকটা সময় ধরে মুচমুচে থাকবে। আশা করব আমার আজকের রেসিপি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। এখানে আমি হাড় ছাড়া চিকেন নিয়েছি 200 গ্রাম এবং চিকেনগুলোকে একটু লম্বা করে কেটে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি ডিম, 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা, 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, 1 চা চামচ লবণ, 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস এবং 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস, এবং সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। এখন হাত দিয়ে উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই পর্যায়ে এর মধ্যে অ্যাড করে দেব 1/3 কাপ কর্নফ্লাওয়ার। এখন কর্নফ্লাওয়ারের সাথে চিকেনগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই পর্যায়ে মিশানো হয়ে গেছে, একটি সাইডে রেখে দেব। অন্য একটি মিক্সিং বোলে নিয়ে নেব ব্রেড গাম। এখন একটি চিকেনের টুকরো উঠিয়ে আমি ব্রেড গামের মধ্যে খুব ভালো করে চেপে চেপে কোট করে নেব। একটু সময় ধরে খুব ভালোভাবে কোট করে নিতে হবে। একইভাবে আমি সবগুলো চিকেন কোট করে নিয়েছি। এখন এগুলো ভাজার জন্য চুলায় চলে যাচ্ছি। চুলায় আমি প্যানে আগে থেকে তেল গরম করে রেখেছি। এখন একে একে আমি সবগুলো চিকেন এখানে দিয়ে দিচ্ছি। 2-1 মিনিট ভাজার পর আমি চিকেনগুলোকে উল্টে দিচ্ছি। আবারও 2 মিনিট পর আমি চিকেনগুলোকে উল্টে দিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে আমি চিকেনগুলোকে গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। এখন আমার চিকেনগুলো ভাজা শেষ। একে একে আমি সবগুলো চিকেন উঠিয়ে নিচ্ছি। এইভাবে খুব অল্প সময়ে ঝটপটভাবে আপনারা বিকেলের নাস্তা হিসাবে এই চিকেন ফ্রাইগুলো তৈরি করে নিতে পারেন। আশা করব এই সহজ রেসিপি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। রেসিপিগুলো ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। অন্য একটি রেসিপি তৈরি করার জন্য এখানে নিয়েছি আমি হাড় ছাড়া মুরগির মাংস 200 গ্রাম এবং কিউব করে কেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি ডিম, 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা, 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, 1 চা চামচ লবণ, 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস এবং 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। দিয়ে দিচ্ছি 1 ফালি লেবুর রস। এখন হাত দিয়ে আবার উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখন উপকরণগুলো মিশানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব 1/4 কাপ কর্নফ্লাওয়ার। এখন কর্নফ্লাওয়ারের সাথে চিকেনগুলো আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই পর্যায়ে সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন এখান থেকে একটি চিকেনের টুকরো উঠিয়ে আমি দিয়ে দেব ব্রেড গামের উপর। এখন হাত দিয়ে চেপে চেপে খুব ভালোভাবে আমি ব্রেড গামের সাথে চিকেনটাকে কোট করে নেব। এইভাবে একটু সময় ধরে খুব ভালোভাবে কোট করে নিতে হবে। একইভাবে আমি সবগুলো চিকেনের টুকরো কোট করে নিয়েছি। এখন আমি চুলায় আগে থেকেই তেল গরম করে রেখেছি। একে একে আমি চিকেন পাকোড়াগুলো এখানে দিয়ে দিচ্ছি। 2-1 মিনিট ভাজার পর আমি চিকেন পাকোড়াগুলো উল্টে দিচ্ছি। আবারও 2-1 মিনিট ভাজার পর আমি চিকেন পাকোড়াগুলোকে আবারও উল্টে পাল্টে দিচ্ছি। এইভাবে আমি বাদামি কালার করে উল্টে পাল্টে পাকোড়াগুলোকে ভেজে নেব। যখন এরকম সুন্দর কালার চলে আসবে তখন আমি উঠিয়ে নেব। এখন আমার চিকেন পাকোড়াগুলো ভাজা শেষ। একে একে আমি সবগুলো পাকোড়া উঠিয়ে নিচ্ছি। এইভাবে খুব অল্প সময়ে আপনারা বিকেলের নাস্তা হিসাবে
ছোট থেকে বড় সবাইকে এই পাকোড়াগুলো তৈরি করে দিতে পারেন। সকলেরই পছন্দ হবে এই রেসিপিগুলো। আশা করব আমার রেসিপিগুলো আপনাদের খুব ভালো লেগেছে আর সহজে লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।